মা ঘরে ছিলেন। রান্নাঘর থেকে হালকা আওয়াজ আসছিল, হাঁড়ির ঢাকনা সরানোর শব্দ, চামচের ঠকঠক। সেই শব্দগুলো রিতমের কানে পৌঁছচ্ছিল যেন দূর থেকে। সে মাথায় হাত বুলিয়ে নিল। চুলগুলো ভিজে ছিল না, কিন্তু বৃষ্টির গন্ধটা শরীরে লেগেছিল। অফিসের কাজ আজ অনেক হয়েছিল। মাথা ভারী। রিতম, মায়ের গলা শোনা গেল। এসো, চা খাবে? রিতম জানালা থেকে সরে এল। হ্যাঁ মা গু। সে রান্নাঘরে গেল। মা চুলার সামনে দাঁড়িয়েছিলেন। সাদা রঙের শাড়ি, নীল বর্ডার। চুলগুলো আলগা করে বেঁধে রেখেছেন। ঘাড়ের দিকটায় কয়েকটা চুল উড়ে এসেছে। রিতম দরজার কাছে দাঁড়িয়ে দেখছিল। মায়ের হাতের নড়াচড়াটা খুব পরিচিত। অনেক বছর ধরে এই দৃশ্য দেখে আসছে। কিন্তু আজ যেন একটু আলাদা লাগছিল। মা পেছন ফিরে তাকালেন। কি হলো? দাঁড়িয়ে আছো কেন? এসো। রিতম এগিয়ে গেল। টেবিলের পাশে চেয়ারে বসল। মা চা ঢেলে দিলেন দুটো কাপে। একটা রিতমের সামনে রাখলেন, অন্যটা নিজের হাতে নিলেন। আজ অফিসে কেমন ছিল? মা জিজ্ঞেস করলেন। ঠিক আছে। একটু বেশি কাজ হয়েছিল। রিতম চায়ে চুমুক দিল। গরম। জিভে লাগল। মা চেয়ারে বসলেন তার সামনে। তুমি অনেক ক্লান্ত লাগছ। চোখের নিচে কালো হয়ে গেছে গু। রিতম মায়ের দিকে তাকাল। মায়ের চোখ দুটোতে একটা নরম উদ্বেগ। সেই উদ্বেগটা সে ছোটবেলা থেকেই চিনত। কিন্তু আজ সেই চোখ দুটোর দিকে তাকিয়ে তার বুকের ভেতরটা একটু অদ্ভুত লাগল। কিছু একটা যেন আটকে আছে। সে চোখ সরিয়ে নিল। ক্লান্তই তো। বৃষ্টি হচ্ছে, বাইরে যাওয়া যাচ্ছে না গি। মা হালকা হাসলেন। তাহলে ঘরেই থাকো। আজ রাতে খিচুড়ি রান্না করেছি। তোমার পছন্দের গু। রিতম মাথা নেড়ে সম্মতি জানাল। কথা বলার আর ইচ্ছে হচ্ছিল না। মায়ের গলার আওয়াজটা ঘরের ভেতর ভরে থাকছিল। সেই আওয়াজটা তার কানে লেগেছিল যেন। সে চা শেষ করল। কাপটা টেবিলে রাখল। মা উঠে গেলেন রান্নাঘরের দিকে। রিতম বসে রইল। জানালা দিয়ে বৃষ্টির শব্দ আসছিল। টপকপ। ঘরের আলো মৃদু। সিলিং ফ্যানটা ধীরে ঘুরছিল। একটা পুরনো ক্যালেন্ডার দেয়ালে ঝুলছে। তারিখগুলো অনেক আগেই শেষ হয়ে গেছে। রিতম উঠে গেল নিজের ঘরে। দরজাটা বন্ধ করল না। বিছানায় শুয়ে পড়ল। চোখ বন্ধ করল। কিন্তু ঘুম আসছিল না। মনের ভেতরটা অস্থির। কেন যেন আজ মায়ের কথাবার্তা, তার হাতের নড়াচড়া, চোখের সেই উদ্বেগ, সবকিছু মনে পড়ছিল বারবার। সে উঠে বসল। জানালার দিকে তাকাল। বৃষ্টি থামেনি। বাইরের গাছগুলো ঝুঁকে পড়েছে বাতাসে। একটা পাখি ডাকল দূর থেকে। তারপর চুপ। একটু পর মায়ের পায়ের শব্দ শোনা গেল করিডোরে। রিতম দরজার দিকে তাকাল। মা দাঁড়িয়েছিলেন দরজার কাছে। হাতে একটা তোয়ালে। তোমার শার্ট ভিজে গেছে কি? মা জিজ্ঞেস করলেন। অফিস থেকে ফিরে এসে বদলাওনি? রিতম নিজের শার্টের দিকে তাকাল। সত্যিই একটু ভেজা। কাঁধের কাছে? হ্যাঁ। একটু। মা এগিয়ে এলেন। এই নাও। মুছে ফেলো। তোয়ালেটা তার হাতে দিলেন। রিতম তোয়ালেটা নিল। মায়ের আঙুলগুলো তার হাতের গায়ে সামান্য লেগেছিল। খুব অল্পক্ষণের জন্য। কিন্তু সেই স্পর্শটা তার ত্বকে রয়ে গেল। সে তোয়ালে দিয়ে কাঁধ মুছতে লাগল। মা দাঁড়িয়ে রইলেন। চুপচাপ। মা, তুমি কেন দাঁড়িয়ে আছো? রিতম জিজ্ঞেস করল। মা হালকা হাসলেন। কিছু না। তোমাকে দেখছিলাম। কত বড় হয়ে গেছ। কথাটা শুনে রিতমের গলা শুকিয়ে গেল। সে কিছু বলতে পারল না। মায়ের চোখের দিকে তাকাল। মাও তাকিয়েছিলেন তার দিকে। ঘরের আলোতে মায়ের মুখটা নরম দেখাচ্ছিল। কপালে একটা ছোট ভাঁজ। চোখের কোণে হালকা রেখা। কিন্তু সেই চোখ দুটোতে যেন কিছু একটা লুকিয়ে আছে, যা রিতম আগে কখনো লক্ষ্য করেনি। অথবা লক্ষ্য করেও বুঝতে পারেনি। মা চোখ সরিয়ে নিলেন। আচ্ছা, আমি যাই। রাতের খাবার তৈরি করে রাখছি। মা চলে গেলেন। রিতম তোয়ালেটা হাতে নিয়ে বসে রইল। মায়ের কথাগুলো কানে বাজছিল। কত বড় হয়ে গেছ, ও সেই কথাটার মানে কি? শুধুই একটা মায়ের কথা? নাকি আরও কিছু? সে বিছানায় শুয়ে পড়ল আবার।
চোখ বন্ধ করল। মনের ভেতরটা যেন একটা অদৃশ্য সুতো বাঁধা। সেই সুতোটা টানছে তাকে কোনো অজানা দিকে। সে জানে সেই দিকটা নিষিদ্ধ, কিন্তু টানটা থামছে না। একটু পর খাবারের জন্য ডাক এল। রিতম উঠে গেল। ডাইনিং টেবিলে খিচুড়ি সাজানো। মা বসে আছেন। দুজনেই চুপচাপ খেতে লাগল। শুধু চামচের শব্দ। মাঝে মাঝে মা একটা কথা বলছিলেন, আজ বাজারে সবজির দাম বেড়ে গেছে, পাশের বাড়ির মেয়েটা বিয়ে করছে, এইসব। রিতম মাথা নেড়ে শুনছিল, কিন্তু মনোযোগ দিচ্ছিল না। তার চোখ বারবার মায়ের হাতের দিকে যাচ্ছিল। মায়ের হাতের আঙুলগুলো চামচ ধরে আছে। নখগুলো ছোট। কোনো রং নেই। খুব সাধারণ হাত। কিন্তু সেই হাতগুলোই তাকে ছোটবেলায় বুকে জড়িয়ে ধরেছিল। জ্বর হলে কপালে হাত রেখেছিল। আজ সেই হাতগুলো দেখে তার বুকের ভেতরটা একটু ভারী লাগছিল। খাবার শেষে মা বাসন নিয়ে গেলেন। রিতম উঠে গেল জানালার কাছে। বৃষ্টি এখনো নামছে। একটু জোরে। বাইরের রাস্তায় কেউ নেই। শুধু জলের শব্দ। মা রান্নাঘর থেকে এসে বললেন, আজ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। কাল সকালে অফিস আছে গি। রিতম মাথা নেড়ে বলল, হ্যাঁ গো। মা তার ঘরে চলে গেলেন। রিতম নিজের ঘরে এল। দরজাটা অর্ধেক খোলা রেখে দিল। বিছানায় শুয়ে আলোর সুইচ বন্ধ করল। অন্ধকার। শুধু জানালা দিয়ে বাইরের আলোর একটা ক্ষীণ রেখা। বৃষ্টির শব্দ। সে চোখ বন্ধ করল। কিন্তু ঘুম আসছিল না। মনের ভেতরটা ভর্তি হয়ে আছে মায়ের মুখের ছবি দিয়ে। আজকের সেই চোখ। সেই হালকা হাসি। সেই স্পর্শ, তোয়ালে দেওয়ার সময় আঙুলের সামান্য ছোঁয়া। রিতম পাশ ফিরল। বালিশে মুখ গুজে নিল। নিজেকে বলল, এসব কি ভাবছিস? মা তো মা। আর কিছু না গি। কিন্তু মন শোনে না। মন আলাদা পথে হাঁটে। রাত গভীর হল। ঘরের অন্যদিকে মায়ের ঘরের আলো নিভে গেল। রিতম জেগে রইল। কানে শুধু বৃষ্টির শব্দ আর নিজের হৃদস্পন্দন। বুকের ভেতরটা একটু দ্রুত চলছিল। কেন? সে জানে না। অথবা জানে কিন্তু স্বীকার করতে চায় না। একটা সময় সে উঠে বসল। গলা শুকিয়ে গেছে। জল খাওয়ার জন্য উঠল। রান্নাঘরের দিকে গেল। অন্ধকারে হাত দিয়ে জলের বোতল খুঁজল। ঢেলে খেল। জলটা ঠান্ডা। গলা দিয়ে নামতে নামতে তার শরীরটা একটু কেঁপে উঠল। ফিরে আসার সময় করিডোরে দাঁড়াল। মায়ের ঘরের দরজাটা অর্ধেক খোলা। ভেতর থেকে কোনো শব্দ নেই। রিতম সেখানে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। নিজেকে বল চলে যেতে। কিন্তু পা সরল না। মায়ের ঘরের ভেতর থেকে হালকা শ্বাসপ্রশ্বাসের শব্দ আসছিল। নিয়মিত। মা ঘুমোচ্ছেন। রিতম দরজার কাছে দাঁড়িয়ে সেই শব্দ শুনছিল। তার নিজের শ্বাসও যেন মিলিয়ে যাচ্ছিল সেই ছন্দে। বুকের ভেতরটা আরও ভারী হয়ে উঠল। একটা অজানা অনুভূতি, যা সে চিনতে পারছে না। অথবা চিনতে পারলেও নাম দিতে পারছে না। সে ধীরে ধীরে নিজের ঘরে ফিরে এল। দরজা বন্ধ করল। বিছানায় শুয়ে পড়ল। চোখ খোলা রেখে ছাদের দিকে তাকিয়ে রইল। অন্ধকারে কিছু দেখা যাচ্ছিল না। শুধু মনের ভেতরের ছবিগুলো। মায়ের শাড়ির নীল বর্ডার। চুলের আলগা বাঁধন। চোখের সেই নরম উদ্বেগ। হাতের আঙুলের সামান্য ছোঁয়া। রিতম বালিশ চেপে ধরল। নিজেকে বলল আবার, এসব বন্ধ কর। এটা ভুল। এটা হতে পারে না গি। কিন্তু মন শোনে না। মন আলাদা গল্প লিখছে। যে গল্পের শেষ সে জানে না। যে গল্প শুরু হয়েছে আজকের এই বৃষ্টির রাতে। এই নিস্তব্ধ ঘরে। এই নিষিদ্ধ অনুভূতির প্রথম স্পন্দনে। বাইরে বৃষ্টি নামছে। টপকপ। ঘরের ভেতর রিতম জেগে আছে। আর মায়ের ঘরে মা ঘুমোচ্ছেন। দুজনের মাঝে একটা দেয়াল। আর সেই দেয়ালের উপারে একটা অদৃশ্য সুতো, যা টানছে দুজনকেই। ধীরে ধীরে। অজান্তে। রিতম চোখ বন্ধ করল। এবার ঘুম আসতে শুরু করল। কিন্তু ঘুমের ভেতরেও সেই অনুভূতি রয়ে গেল। একটা উষ্ণতা। একটা টান। একটা অজানা ভয়। আর তার সঙ্গে মিশে আছে একটা নরম, নিষিদ্ধ আকর্ষণ, যা আজ প্রথমবারের মতো নিজেকে চেনা দিল। রাত গভীরতর হল। বৃষ্টি থামল না।
আর রিতমের মনের ভেতরের সেই অস্থিরতাও থামল না। সকাল হল। আলো এল জানালা দিয়ে। রিতম চোখ খুল। মাথা ভারী। রাতের কথাগুলো মনে পড়ল। সে উঠে বসল। মুখ ধুতে গেল। আয়নায় নিজের মুখ দেখল। চোখের নিচে কালো দাগ আরও ঘন হয়ে গেছে। রান্নাঘর থেকে মায়ের গলার আওয়াজ এল। হিতম, উহেছ? চা তৈরি উ? রিতম উত্তর দিল, হ্যাঁ মা গু। সে রান্নাঘরে গেল। মা আজও সেই সাদা শাড়ি পরে আছেন, কিন্তু চুলটা আজ একটু আলাদা করে বেঁধেছেন। রিতম চেয়ারে বসল। মা চা দিলেন। রাত জেগেছিলে? মা জিজ্ঞেস করলেন। রিতম চায়ে চুমুক দিল। একটু উ। মা তার দিকে তাকালেন। কি হয়েছে? মন খারাপ? না। রিতম মাথা নাড়ল। কিছু না গি। মা আর কিছু বললেন না, কিন্তু চোখে সেই উদ্বেগ। রিতম সেই চোখ এড়াতে চাইল, কিন্তু পারল না। তার নিজের চোখও বারবার মায়ের দিকে ফিরে যাচ্ছিল, যেন কোনো অদৃশ্য শক্তি টানছে। সকালের আলো ঘরে এসে পড়েছে। বৃষ্টির পরের সেই ভেজা গন্ধ। বাইরের গাছগুলো ধুয়ে মুছে পরিষ্কার। রিতম চা শেষ করল। অফিসের জন্য তৈরি হতে লাগল। মা দরজার কাছে দাঁড়িয়ে বললেন, ছাতা নিয়ে যেও, আবার বৃষ্টি হতে পারে গি। রিতম মাথা নেড়ে বলল, হ্যাঁ গো। সে বেরোনোর আগে একবার পেছন ফিরে তাকাল। মা দাঁড়িয়ে আছেন, হাতে একটা কাপ, চোখে সেই নরম দৃষ্টি। রিতমের বুকের ভেতরটা একবার কেঁপে উঠল। সে দ্রুত দরজা বন্ধ করে বাইরে বেরিয়ে গেল। রাস্তায় পা রেখে সে গভীর শ্বাস নিল। বাতাসে ভেজা মাটির গন্ধ। সে হাঁটতে শুরু করল, কিন্তু মনের ভেতরটা পেছনে রয়ে গেল। সেই ঘরে, সেই মায়ের চোখে, সেই নিষিদ্ধ অনুভূতির প্রথম আলোড়নে। আজকের দিনটা লম্বা হবে। অফিসের কাজ, সহকর্মীদের কথাবার্তা, সবকিছুই মনে হবে দূরের। কারণ তার মন অন্য কোথাও, একটা জায়গায় যেখানে সে যেতে চায় না, কিন্তু যেখানে সে ইতিমধ্যেই পৌঁছে গেছে, অজান্তে, অনিচ্ছায়। আর সেই জায়গা থেকে ফিরে আসা এখন আর সহজ নয়। বৃষ্টির সেই রাত থেকেই সবকিছু বদলে যেতে শুরু করেছে। ধীরে ধীরে, সূক্ষ্মভাবে। কেউ টের পাচ্ছে না, এমনকি তারা দুজনেও পুরোপুরি বুঝতে পারছে না। কিন্তু টানটা বাড়ছে। অদৃশ্য সুতোটা আরও শক্ত হয়ে বাঁধছে। রিতম অফিসের দিকে হাঁটতে হাঁটতে ভাবল, এভাবেই কি চলবে, নাকি একদিন সব ভেঙে পড়বে? সে জানে না, কেউ জানে না, শুধু বৃষ্টি জানে। আর সেই বৃষ্টির শব্দ এখনও তার কানে বাজছে। টপকপ, যেন কোনো গোপন কথা বলছে, যা শুধু তারা দুজনেই শুনতে পাবে একদিন। কিন্তু সেই দিন এখনও অনেক দূর। আজ শুধু শুরু, একটা ধীর, টেনশনপূর্ণ, আবেগের গভীর শুরু, যেখানে চুমু নেই, আলিঙ্গন নেই, শুধু চোখের দৃষ্টি, হাতের সামান্য ছোঁয়া, আর মনের ভেতরের সেই অস্থির, নিষিদ্ধ স্পন্দন। রিতম অফিসে পৌঁছল। দরজা খুলে ভেতরে ঢুকল, কিন্তু তার অংশবিশেষ রয়ে গেল সেই ঘরে, মায়ের কাছে, বৃষ্টির সেই রাতের স্মৃতিতে। অফিসের ঘড়িটা ধীরে চলছিল। রিতম কম্পিউটারের সামনে বসে কাজ করছিল, কিন্তু মন ছিল না। স্ক্রিনের সংখ্যাগুলো ভাসছিল। সহকর্মীরা কথা বলছিল চারপাশে, কফি, সপ্তাহান্তের পরিকল্পনা, বৃষ্টির কথা। রিতম মাথা নেড়ে শুনছিল, কিন্তু কিছুই মনে থাকছিল না। তার মন ফিরে যাচ্ছিল সকালের সেই মুহূর্তে। মায়ের চোখ, চা দেওয়ার সময় সেই নরম দৃষ্টি। রাত জেগেছিলে? কথাটা বারবার কানে বাজছিল। আর তার উত্তর, না, কিছু না, ঘি মিথ্যে, সবই মিথ্যে। দুপুরের খাবারের সময় সে একা বসেছিল ক্যাফেটেরিয়ায়। খাবারে হাত দিচ্ছিল না। ফোনটা হাতে নিয়ে দেখল, মায়ের কোনো মেসেজ নেই। সাধারণত দুপুরে মা একবার ফোন করতেন, খেয়েছ? আজ করেননি। রিতম নিজেই ফোন করতে গিয়ে থেমে গেল। কি বলবে? মা, আমি ঠিক আছি। এই কথাটাও এখন অদ্ভুত লাগছে। বিকেলে বৃষ্টি আবার শুরু হল। অফিসের জানালা দিয়ে দেখা যাচ্ছিল মেঘলা আকাশ, জলের ফোঁটাগুলো কাছে গড়িয়ে পড়ছে। রিতমের মনে পড়ল গতকালের রাত, সেই অন্ধকার করিডোর, মায়ের ঘরের দরজা, শ্বাসপ্রশ্বাসের শব্দ,
কাজ শেষে সে বাড়ি ফিরল। ছাতা খুলে দরজার সামনে দাঁড়াল। চাবি ঘোরাতে গিয়ে হাত কাঁপল একটু। দরজা খুলে ঢুকল। ঘরের ভেতরটা নীরব। রান্নাঘর থেকে আলো আসছে। মা আছেন। রিতম জুতো খুলে রাখল। শার্টের হাতা গুটিয়ে নিল। এসেছ? মায়ের গলা। হ্যাঁ গু। মা রান্নাঘর থেকে এলেন। আজ নীল রঙের শাড়ি। চুলগুলো আলগা। কপালে একটা ছোট লাল টিপ। রিতম দাঁড়িয়ে রইল। মায়ের দিকে তাকাতে পারছিল না ভালো করে। বৃষ্টি ভিজিয়ে দিল। মা জিজ্ঞেস করলেন, না ছাতা ছিলও? মা এগিয়ে এলেন একটু। মুখটা ক্লান্ত লাগছে। চা দেব? হ্যাঁ গু। রিতম ডাইনিং টেবিলে বসল। মা চা তৈরি করতে গেলেন। চুলার শব্দ, দুধ ফোটার শব্দ। রিতম টেবিলের উপর হাত রাখল। আঙুলগুলো নড়ছিল অজান্তে। মনের ভেতরটা অস্থির। আজ মায়ের কাছে বসতেও যেন একটু ভয় লাগছে। অথচ ছোটবেলা থেকে এই টেবিলেই বসেছে হাজারবার। মা চা নিয়ে এলেন। কাপটা তার সামনে রাখলেন। হাতটা সামান্য লেগে গেল কাপের গায়ে। রিতম চোখ তুলে তাকাল। মাও তাকিয়েছিলেন। দুজনের চোখ মিলল এক মুহূর্তের জন্য। তারপর দুজনেই সরিয়ে নিলেন। চা গরম। রিতম চুমুক দিল। জিভে লাগল। কথা বলার ইচ্ছে হচ্ছিল না। মাও চুপ। শুধু বাইরের বৃষ্টির শব্দ। একটু পর মা বললেন, আজ অফিসে কেমন ছিল? ঠিক আছে গি। তোমার সহকর্মীরা কি বলছিল? বৃষ্টির জন্য সবাই দেরি করে ফিরবে? হ্যাঁ, অনেকেই গি। মা হালকা হাসলেন। তুমি তাড়াতাড়ি ফিরেছ গু। রিতম মাথা নেড়ে সম্মতি জানাল। আর কিছু বলল না। মায়ের হাসিটা তার মনে লেগে রইল। সেই হাসিটা আগেও দেখেছে। কিন্তু আজ যেন একটু আলাদা। নরম। একটু লজ্জার মতো। অথবা সেইভাবেই তার মনে হচ্ছে। চা শেষ করে রিতম উঠে গেল নিজের ঘরে। দরজাটা বন্ধ করল না। বিছানায় বসে ফোন হাতে নিল। কিছু দেখল না। শুধু তাকিয়ে রইল। মনের ভেতরটা ভর্তি হয়ে আছে প্রশ্ন দিয়ে। কেন আজ এত অস্থির লাগছে? কেন মায়ের দিকে তাকাতে গেলে বুকের ভেতরটা কেঁপে ওঠে? কেন গতকালের সেই স্পর্শ, তোয়ালে দেওয়ার সময়, এখনও ত্বকে লেগে আছে? সে জানে উত্তর। কিন্তু স্বীকার করতে চায় না। একটু পর মা ডাকলেন। হিতম, রাতের খাবার সে উঠে গেল। টেবিলে ভাত, ডাল, মাছ। মা বসে আছেন। দুজনেই খেতে লাগল। চুপচাপ। শুধু চামচের শব্দ আর বৃষ্টি। মাঝে মাঝে মা একটা কথা বলছিলেন। আজ বাজারে গিয়েছিলাম। মাছটা ভালো পেয়েছি। রিতম মাথা নেড়ে শুনছিল। তার চোখ বারবার মায়ের হাতের দিকে যাচ্ছিল। মায়ের হাত ভাত তুলছে। আঙুলগুলো সাদা, পরিপাটি। সেই হাতগুলোই তাকে ছোটবেলায় খাইয়েছিল। আজ সেই হাত দেখে তার গলা শুকিয়ে যাচ্ছিল। খাবার শেষে মা বাসন নিয়ে গেলেন। রিতম উঠে গেল জানালার কাছে। বাইরে অন্ধকার। বৃষ্টি এখন হালকা। রাস্তায় জল জমে আছে। একটা রিকশা চলছে দূরে। আলোর আভা। মা রান্নাঘর থেকে এসে বললেন, আজ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। কাল সকালে উঠতে হবে গু। হ্যাঁ মা গু। মা তার ঘরে চলে গেলেন। রিতম নিজের ঘরে এল। আলো জ্বালিয়ে রাখল। বিছানায় বসে বই খুল। কিন্তু পড়তে পারল না। অক্ষরগুলো মিশে যাচ্ছিল। মনের ভেতরটা অন্য জায়গায়। একটা সময় সে উঠে দাঁড়াল। গলা শুকিয়ে গেছে। জল খাওয়ার জন্য বেরোল। করিডোরে পা রেখে থেমে গেল। মায়ের ঘরের দরজা অর্ধেক খোলা। ভেতর থেকে আলো আসছে। মা এখনো জেগে আছেন। রিতম দাঁড়িয়ে রইল। নিজেকে বল চলে যেতে। কিন্তু পা সরল না। সে শুনতে পেল মায়ের হালকা পায়ের শব্দ। কাপড়ের শব্দ। তারপর চুপ। সে ধীরে ধীরে এগিয়ে গেল এক পা। দরজার কাছে দাঁড়াল। ভেতরে তাকাল না। শুধু দাঁড়িয়ে রইল। বুকের ভেতরটা দ্রুত চলছিল। হৃদস্পন্দন কানে বাজছিল। মায়ের গলা শোনা গেল। কে? রিতম থেমে গেল। আমি জল খেতে গিয়েছিলাম গু। মা দরজার কাছে এলেন। আলোতে তার মুখটা দেখা গেল।
চুলগুলো এখন আরও আলগা। শাড়ির আঁচলটা একটু সরে গেছে কাঁধ থেকে। রিতম চোখ সরিয়ে নীল। জল খেয়েছ? মা জিজ্ঞেস করলেন। না। এখনো উ। মা হালকা হাসলেন। এসো উ। রিতম রান্নাঘরের দিকে গেল। মাও এলেন। জলের বোতল থেকে ঢেলে দিলেন এক গ্লাস। রিতমের হাতে দিলেন। হাত দুটো আবার সামান্য ছুঁয়ে গেল। এবার আরও একটুক্ষণ ধরে। রিতমের আঙুল কেঁপে উঠল। জলের গ্লাসটা কেঁপে গেল একটু। মা লক্ষ্য করলেন। কি হল? হাত কাঁপছে। না। কিছু না। ঠান্ডা লেগেছে হয়তো উ। মা চুপ করে তাকিয়ে রইলেন তার দিকে। চোখে সেই উদ্বেগ। আরও কিছু, যা রিতম পড়তে পারছিল না, অথবা পড়তে ভয় পাচ্ছিল। রিতম জল খেল। গ্লাসটা রাখল। আমি যাই উ। মা মাথা নেড়ে বললেন, হ্যাঁ। ঘুমিয়ে পড়ো উ। রিতম নিজের ঘরে ফিরে এল। দরজাটা এবার প্রায় বন্ধ করে দিল। বিছানায় শুয়ে আলো নিভাল। অন্ধকার। শুধু জানালা দিয়ে বাইরের ক্ষীণ আলো। বৃষ্টির শব্দ এখন খুব হালকা। সে চোখ বন্ধ করল। কিন্তু ঘুম আসছিল না। মনের ভেতরটা ভর্তি। মায়ের হাতের সেই ছোঁয়া, চোখের সেই দৃষ্টি, গলার আওয়াজ, সবকিছু মিশে একটা অজানা অনুভূতি তৈরি করছে, যা সে চিনতে পারছে। আর সেই চেনাটাই তাকে ভয় পাচ্ছে। সে পাশ ফিরল। বালিশ চেপে ধরল। নিজেকে বলল, এটা ভুল। মা তো মা। আর কিছু ভাবতে নেই ইউ। কিন্তু মন শোনে না। মন আলাদা ছবি আঁকছে। মায়ের চুলের আলগা বাঁধন, শাড়ির আঁচল, চোখের নরম দৃষ্টি, হাতের উষ্ণতা। রিতমের শরীরটা একটু উত্তপ্ত হয়ে উঠল। বুকের ভেতরটা দ্রুত চলছিল। সে গভীর শ্বাস নিল। আবার, আরও একবার। নিজেকে শান্ত করার চেষ্টা করল। কিন্তু শান্তি আসছিল না। রাত গভীর হল। বাইরে বৃষ্টি থেমে গেল। শুধু একটা ফোঁটা পড়ছে ছাদ থেকে। রিতম জেগে রইল। কানে শুধু নিজের হৃদস্পন্দন আর মায়ের ঘরের দিক থেকে আসা হালকা শ্বাসপ্রশ্বাসের শব্দ। যদিও দরজা বন্ধ, তবুও যেন শোনা যাচ্ছে। একটা সময় সে উঠে বসল। জানালার দিকে তাকাল। মেঘ কেটে গেছে একটু। চাঁদের আলো ক্ষীণ। সে জানালা খুলে দিল একটু। বাতাস এল। ঠান্ডা শরীরে লাগল। সে বসে রইল জানালার কাছে। হাঁটু ভাঁজ করে। মাথায় হাত দিয়ে বসল। মনের ভেতরটা বিশৃঙ্খল। প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে। কবে থেকে এসব শুরু হলো? গতকালের রাত থেকে? নাকি আরও আগে থেকেই লুকিয়েছিল? সে কি কখনো মায়ের দিকে এভাবে তাকিয়েছিল? নাকি আজই প্রথম? উত্তর নেই। শুধু অনুভূতি। একটা গভীর নিষিদ্ধ আবেগের টান, যা তাকে টানছে মায়ের দিকে। আর সেই টানকে সে প্রতিরোধ করতে চাইছে, কিন্তু পারছে না। সকাল হলো আবার। আলো এল। রিতম চোখ খুল। ঘুমিয়েছিল কিছুক্ষণ। মাথা ভারী, শরীর ক্লান্ত। মায়ের গলার আওয়াজ এল। হিতম, উঠেছ? হ্যাঁ গু। সে উঠে গেল। মুখ ধুয়ে রান্নাঘরে এল। মা চা দিলেন। আজ আরও কম কথা। দুজনেই চুপ। শুধু চায়ে চুমুক আর চোখের লুকানো দৃষ্টি। রিতম লক্ষ্য করে মায়ের হাতে একটা ছোট কাটা। হাত কেটেছে? মা হাত দেখালেন। হ্যাঁ। সবজি কাটতে গিয়ে গু। রিতম অজান্তেই হাত বাড়িয়ে দিল। থেমে গেল। মাও থেমে গেলেন। দুজনের হাত কাছাকাছি, কিন্তু ছুল না। মা হাত সরিয়ে নিলেন। কিছু না, সামান্য গু। রিতম চোখ সরিয়ে নিল। বুকের ভেতরটা কেঁপে উঠল। সে চা শেষ করল। অফিসের জন্য তৈরি হতে লাগল। বেরোনোর আগে মা বললেন, ছাতা নিও গু। হ্যাঁ গু। সে দরজার কাছে দাঁড়াল। পেছন ফিরে তাকাল একবার। মা দাঁড়িয়ে আছেন। চোখে সেই দৃষ্টি। রিতমের গলা শুকিয়ে গেল। সে দ্রুত বেরিয়ে গেল। রাস্তায় পা রেখে সে গভীর শ্বাস নিল। বাতাস ভেজা। গাছের পাতা থেকে জল পড়ছে।
সে হাঁটতে শুরু করল। কিন্তু মন পেছনে। সেই ঘরে, সেই মায়ের কাছে, সেই নিষিদ্ধ অনুভূতির গভীরে। অফিসে গিয়েও সে একই অবস্থায় রইল। কাজ করল, কথা বলল, কিন্তু মন ছিল না। দুপুরে ফোনটা হাতে নিল। মায়ের নাম দেখল। কল করতে গিয়ে থেমে গেল। কি বলবে? মা, আমি ঠিক আছি গো, এই কথাটাও এখন ভারী লাগছে। বিকেলে বৃষ্টি এল আবার। জানালা দিয়ে দেখল। মনে পড়ল গতকালের রাত, আগের রাত, সবকিছু। বাড়ি ফিরল সন্ধ্যায়। দরজা খুলে ঢুকল। মা আছেন। আজ লাল রঙের শাড়ি, চুল বাঁধা। রিতম দাঁড়িয়ে রইল। মায়ের দিকে তাকাল। মাও তাকালেন। এসেছ? মা বললেন। গলাটা একটু নরম। হ্যাঁ গো। দুজনেই চুপ। শুধু তাকিয়ে রইলেন কিছুক্ষণ। তারপর মা চোখ সরিয়ে নিলেন। চা দেব? হ্যাঁ গো। রিতম বসল। মা চা নিয়ে এলেন। হাত দুটো আবার ছুঁয়ে গেল। এবার আরও স্পষ্ট। রিতমের আঙুল কেঁপে উঠল। মা লক্ষ্য করলেন, কিন্তু কিছু বললেন না। শুধু চোখে একটা অজানা অনুভূতি। চা শেষ করে রিতম নিজের ঘরে গেল। দরজা বন্ধ করল না। বিছানায় শুয়ে পড়ল। চোখ বন্ধ করল। মনের ভেতরটা আরও অস্থির। টানটা বাড়ছে। ধীরে ধীরে, সূক্ষ্মভাবে। কেউ টের পাচ্ছে না। এমনকি তারা দুজনেও পুরোপুরি স্বীকার করছে না। কিন্তু রাত নামছে। বৃষ্টি নামছে। আর সেই অদৃশ্য সুতোটা আরও শক্ত হয়ে বাঁধছে দুজনকে। একটা নিষিদ্ধ আকর্ষণের গভীরে। যেখানে এখনো চুমু নেই, আলিঙ্গন নেই, শুধু চোখের দৃষ্টি, হাতের সামান্য ছোঁয়া, শ্বাসপ্রশ্বাসের শব্দ, আর হৃদস্পন্দনের দ্রুততা। রিতম চোখ খুলে তাকাল ছাদের দিকে। অন্ধকার। শুধু মনের ভেতরের ছবি। মায়ের মুখ, মায়ের হাত, মায়ের চোখ। সে জানে এটা ভুল, জানে এটা নিষিদ্ধ, কিন্তু থামছে না, থামাচ্ছে না। আর সেই অথাম্য টানই এখন তার রাতের সঙ্গী। বৃষ্টির শব্দের সঙ্গে মিশে। নিস্তব্ধ ঘরের ভেতর। একটা ধীর, টেনশনপূর্ণ আবেগের গভীর অধ্যায়ে। রাত গভীরতর হল। রিতম জেগে রইল। আর মায়ের ঘরে মাও হয়তো জেগে আছেন। দুজনের মাঝে দেয়াল। আর দেয়ালের উপারে একটা অদৃশ্য, নিষিদ্ধ আবেগের সেতু, যা প্রতি রাতে আরও একটু শক্ত হচ্ছে, আরও একটু কাছাকাছি আসছে। কিন্তু এখনো দূরত্ব আছে, এখনো সংযম আছে, এখনো শুধুই অনুভূতি, স্পর্শের সামান্যতা, চোখের লুকানো কথা, আর মনের ভেতরের সেই গভীর, নীরব, নিষিদ্ধ স্পন্দন।